ঘন্টার পর ঘন্টা আমরা অপেক্ষা করেছি তমলুক থেকে চণ্ডীপুরের ওই জায়গাটা। কাবুল ছিল আমার সাথে, আগে এমএলএ ছিল কিন্তু এখনও তৃণমূলের নেতা। পরের দিন প্রায় এক পা করে যাওয়া, আর তখন অনেকেই আমায় ফোন করছে, তোমাকে তো মেরে ফেলবে, তোমাকে তো মেরে ফেলবে, ওখান থেকে সরে যাও। আমি বললাম আমি যখন এসেছি আমি সরব না, আমি যাবই, যা হবার হবে। 10 দিন কিন্তু পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি। আর হ্যাঁ, আমি আমার বইতে লিখেছিলাম ওদের নাম, তার কারণ আমি কি করে আমাদের লোকেদের নাম অস্বীকার করব বলুন, তখন আমাদের সাথে ছিল, তাই সম্মান দেওয়ার জন্য লিখেছিলাম। কিন্তু আজকে তো দাঁড়িয়ে লিখতে হলে ওটাকে পাল্টে দেবো, আমি সংশোধন করে দেবো। তার কারণ আমি নন্দীগ্রাম থেকে যারা এসছেন একজন নয়, প্রত্যেককে জিজ্ঞেস করব, ছিল সেদিন ওরা রাস্তায়, নন্দীগ্রামে ছিল রাস্তায়, মানুষের বাড়ি বাড়ি যখন আমরা গেলাম ওরা রাস্তায় ছিল। একটা মিটিং হয়েছিল 10-12 দিন পর, বাবু রেগে মঞ্চ থেকে পালিয়ে গেল। এসব আমি অনেক জানি। এদের মনটা হচ্ছে কুচুটে ভরা। কখনো তমলুকে, কখনো কাঁথিতে, কখনো দীঘাতে। আর নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারতেন না। আপনাকে কাল গদ্দার বলে উনার মা বেটার দুজনের কোনো রোল নেই। উনি 2001-এ যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, একে হতে পারতেন, হয় এবার নয় নেবার বলেছিলেন, হারিয়ে গেছিলেন। গতকাল আপনাকে গদ্দার বলে বলেছে, তার উত্তর নন্দীগ্রাম 21-এ দিয়েছে। উনি কলকাতা থেকে লাফিয়ে এসেছিলেন, বলছেন আসানসোল থেকে কেন এসছে, জুই মালিয়া কোত্থেকে এসছে, নুইজবালের বাড়ি কি নীলদাতে নাকি না তুরকাতে? যেদিন নাম ধরে বলবে, ও মা বেটার ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে।